টাকার অভাবে কার্বন নিঃসরণ কমানো যাচ্ছে না বা পরিবেশ রক্ষা করা যাচ্ছে না, কথাটা পুরো উল্টো কথা। আসলে টাকা খরচ করার কারণেই বা বিনিয়োগ ভুল জায়গায় বিনিয়োগ করার কারণে, ভুল জায়গায় অর্থ খরচ করার কারণেই কিন্তু আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে। যেমন ধরেন যে প্রকল্পগুলির আমি কথা বললাম, এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, কিংবা ধরেন ইট ভাটা যেভাবে চালানো হচ্ছে সেভাবে ইট ভাটা, কিংবা আপনার ধরেন ইটিপি না ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো চালানো, কিংবা এই সিমেন্ট কারখানা, সুন্দরবনের ঘাটের উপরে সিমেন্ট কারখানা বসানো, এইগুলির পেছনে যে টাকাটা খরচ হচ্ছে, এই টাকাটা খরচ না করলেই কার্বন নিঃসরণ অনেক কমে যাবে। তার মানে টাকা, কার্বন নিঃসরণ কমানোর জন্য টাকা লাগবে তা না। কার্বন নিঃসরণ কমানোর জন্য উন্নয়ন প্রকল্পের, উন্নয়ন পরিকল্পনার, উন্নয়ন দর্শনের একটা পরিবর্তন করতে হবে, যাতে টাকা খরচ বরঞ্চ আরো কমে যাবে। কারণ আমরা 2017 সালে সরকারকে একটা বিকল্প মহাপরিকল্পনা দিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে কয়লা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার যদি সরে আসে, তাহলে দেশ একটা বিশাল বিপর্যয় থেকে রক্ষা পাবে, যেমন তেমনি খরচও কমে যাবে, টাকার পরিমাণও কমে যাবে, বিনিয়োগও কম করতে হবে। কারণ কম খরচের মধ্যে আমরা সৌর বিদ্যুৎ এবং আমাদের দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য যে সামান্য খরচ, এই দুটো যোগ করলে আমরা পরিবেশ বান্ধব, সুলভ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, নিরবচ্ছিন্ন নবায়নযোগ্য জ্বালানি যেগুলো। হ্যাঁ, তো তার মানে আপনি দেখেন টাকার অভাবে এগুলো করা যাচ্ছে না, এটা ঠিক না। এবং যেমন প্রধানমন্ত্রী বলেছেন, গতকাল বলেছেন যে 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি করা হবে। এই কথাটা উনি যদি সত্যি মিন করে থাকতেন এবং এটার সঙ্গে সম্পর্কিতভাবে যদি পরিকল্পনা গ্রহণ করা হতো, তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আমরা পরিকল্পনার মধ্যে, আমরা বিকল্প মহাপরিকল্পনার মধ্যে বলেছি যে 2041 সালের মধ্যে 55% করা সম্ভব। সেখানে প্রধানমন্ত্রী যদি বলেন 40%, তাও কাছাকাছি হয়। কিন্তু কার্যত কি হচ্ছে? কার্যত হচ্ছে যে সরকার একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিচ্ছে, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, এবং সরকারের যে মহাপরিকল্পনা আছে সেখানে শতকরা এই 2041 কে 50 সালের মধ্যে শতকরা 10 ভাগের বেশি নবায়নযোগ্য জ্বালানি নাই। তাহলে দেশের মধ্যে একটা চিত্র, দেশের মধ্যে দেশের উন্নয়নে একরকম ভূমিকা, আর আন্তর্জাতিক দরবারে গিয়ে যে সমস্ত কাগজপত্র প্লেস করা হয় কিংবা বক্তব্য দেওয়া হয় সেটা সম্পূর্ণ বিপরীত থাকলে কিভাবে বাংলাদেশ এরকম মহাবিপর্যয় থেকে রক্ষা পাবে? কিংবা জলবায়ু পরিবর্তনের যে বিপদ, এটা তো রিয়েল বিপদ, প্রকৃত বিপদ। এটা তো এরকম না যে এটা একটা হাসি ঠাট্টার বিষয় না, এটা একটা রিয়েল ডেঞ্জার। এবং সেই রিয়েল ডেঞ্জারটা বাংলাদেশের জন্য আরো বেশি, এই কারণে যে বাংলাদেশের উপকূল থেকে শুরু করে এই যে মানুষ, ঘন জনবসতি, এখানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, একটা দেশে অস্ট্রেলিয়া ধরেন, যেখানে কয়লা অনেক বেশি, কিংবা চায়না কিংবা ভারত, তাদের যে সমস্ত জায়গায় এইসব প্রকল্প, সেখানে মানুষই নাই, তারা পাহাড় কিংবা বন কিংবা মরুভূমি এই সমস্ত জায়গায় করে। বাংলাদেশে কিন্তু সব মানুষের মধ্যে করা হচ্ছে, এবং নদী, যেখানে নদীর উপরে বাংলাদেশের পুরো অর্থনীতিটা নির্ভর করে, সেই নদী বিপর্যস্ত হতে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় আপনি 2041 সালের মধ্যে বলা হচ্ছে 40%, কিন্তু আসলে এখানে পরিকল্পনা করা হচ্ছে 10%, এবং পুরো উল্টো যাত্রা করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের জন্য খুব উদ্বেগজনক যে দেশের ভিতরে উন্নয়ন প্রকল্প যেগুলো যেভাবে নেওয়া হচ্ছে, উন্নয়ন দর্শনটাই হচ্ছে জলবায়ু পরিবর্তন আরো বিপদটা আরো বাড়ানোর মধ্যে। সেখানে এটার জন্য টাকা পয়সা আগেও আসছে, টাকা পয়সা আসে, এবং এখানে আমরা জানি যে টাকা যেগুলো আসে সেটার খরচের মধ্যে কিরকম অনিয়ম এবং দুর্নীতি ইত্যাদি হয়। তো সেগুলোর জন্য অনেকের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু এই টাকার জন্য কিন্তু মূল প্রয়োজন যেটা, সরকারের নীতি পরিবর্তন করা, মানে ঘাটটাকে ঘোরানো জনগণের দিকে। কিছু দেশি বিদেশি সুবিধাভোগী গোষ্ঠীর দিকে না তাকিয়ে সরকার যদি জনগণের দিকে তাকায় এবং পুরো নীতিগত একটা যদি পুনর্বিন্যাস করে, তাইলে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাওয়া সম্ভব। এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের যে শক্তি দরকার, আমাদের তো শক্তি থাকতে হবে। আপনি বাইরের দেশগুলো কমালেও আমাদের নিজেদের আভ্যন্তরীণ একটা শক্তি যদি না থাকে এটাকে মোকাবেলা করা, তাহলে কিন্তু এইটাকে আমরা মোকাবেলা, মানে যতটা আক্রান্ত হব আমরা, তার ক্ষতি হবে তার চাইতে বেশি। সেই জন্য পুরো এই উন্নয়ন নীতি এবং পরিকল্পনার একটা পরিবর্তন, যেটার জন্য পয়সা লাগবে না, সেটার জন্য শুধুমাত্র জনগণের জন্য বিবেচনা লাগবে এবং দেশের ভবিষ্যৎ বিবেচনা লাগবে। জনস্বার্থ এবং দেশের স্বার্থ বিবেচনা করলে এটা পরিবর্তন করা সম্ভব, এবং সেইটা পরিবর্তন করে উন্নয়ন নীতি পর্যালোচনা, উন্নয়ন নীতি বাস্তবায়ন করতে গেলে জনগণকেও সাথে পাওয়া যাবে, এবং সেটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সামগ্রিক প্রতিরোধ তৈরি করা তখন সম্ভব।